गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आज के एक नतून भिडियो निये। आशा करछि आपनारा सबाई खूब खूब भालो आछेन, सुस्थ आछेन और सचेतन आछेन। आज के सकाल बेला थेकेई आमी भिडियोटाके स्टार्ट करछि बंधुरा। बाजছে এখন সকাল 8:30। आज के सकाल थेके प्रचंड गरम, माने जखन थेके घुम थेके उठेछि तखन थेके যতই বৃষ্টি হোক ना केन तो এই গরমেই সব কাজকর্ম তো আমাদের বাড়ির বউদের করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আমি প্রত্যেকদিন সকালবেলার দিকে চেষ্টা করি যে মাম্মামের যে সমস্ত খাবার দাবারগুলো, যেমন ধরুন সেরেল্যাক তৈরি করা বা কোনো কিছু খাবার স্টোর করে রাখা, এই সবগুলো সকালবেলার দিকেই আমি করে রাখি। তো তেমনি আজকেও আমি মাম্মামের জন্য সুজি রোস্ট করে রেখে দিচ্ছি। গণেশ সুজি নিই, আমি দেখিয়ে দিয়েছি, অনেকেই ব্র্যান্ডটা জানতে চান। গণেশ সুজি দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে মোটা দানা, একটা হচ্ছে ছোট দানা, একদম ফাইন ছোট ছোট যেগুলো, এটা মোটা দানা রয়েছে। দুটোই খাওয়াই যখন যেটা পাই আর কি। 200 গ্রামের প্যাকেট, এক প্যাকেট নিলে অনেক দিন মামামের চলে যায়। তো সেটাকে আমি একবারই ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এখন মানে খুব বেশি একদম কালো করে ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট একটু ব্রাউন কালার মতন হবে, তখনই নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে হবে। অনেকে মানে আমার প্রত্যেক ভিডিওর কমেন্টে এই কমেন্টটা আসবেই যে আমার মাম্মামকে রাগি কোন ব্র্যান্ডের খাওয়াই, মাখানা কোন ব্র্যান্ডের খাওয়াই। দেখে নিন বন্ধুরা, বিগ বাস্কেট থেকে নিয়ে বিবি রয়্যালের, মানে বিগ বাস্কেটের নিজস্ব ব্র্যান্ড, ওই ব্র্যান্ডটারই আমি খাওয়াই। তো এটা 500 গ্রামের আছে। মাম্মামের জন্য 500 গ্রাম অনেক দিন চলে যায়, কারণ ও একা খায়, আমরা কেউ খাই না। এটাও তেমনি আমি প্যাকেট কেটে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিই। এই কৌটোটার লিঙ্ক চাইবেন না বন্ধুরা, কারণ আমি বাইরে থেকে কিনেছি, মানে অফলাইন থেকে কিনেছি। আর আমি আমার মাম্মামের খাবার দাবার গুলো মানে আলাদা রাখি, মানে ওর খাবারগুলো এক জায়গাতে রেখে দিই, যাতে সব এক জায়গাতেই পেয়ে যায়, না খুঁজতে হয়। এখানে আরও এক রকমের জিনিস আমি করে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে ডালিয়া। ডালিয়া আমরা সবাই জানি ডালিয়াটা একটু গোটা গোটা হয়, মানে বাচ্চাদের পক্ষে একটু মানে খাওয়াটা মানে কঠিন, শক্ত। তো সেই জন্য আমি কি করি, মিক্সারে আমি একটু গুঁড়ো করে নিই, জাস্ট একটু, মানে একদম পাউডার করি না, একটু হালকা গুঁড়ো করে নিই, যাতে মাম্মামকে মানে ওর একটু খেতে সুবিধা হয় আর কি। আমি না ধুয়েই করছি, যখন আমি ওকে খাওয়াবো তখন এটাকে ধুয়ে তারপরে ওর জন্য রান্না করব। তো এটা আমি আর একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের বেবিরা এরকম গোটা গোটা ডালিয়া খেতে পাচ্ছে না, কিন্তু এইরকম এই ব্যাপারটা করে দেখতে পারেন, দেখবেন আর অসুবিধা হয় না। আমার তো আমার মাম্মামের কোনো প্রবলেম হয় না এই জিনিসটা করার পর থেকে। এখন কে খাবে, এখন কে খাবে? ম্যাডামের বালা খোলা হয়ে গেছে, ওর হাতে কখনোই বালা থাকবে না, পরিয়ে দেবো, আবার খুলে ফেলবে টেনে। এই দেখো, তুমি যা করে খাওয়ার সময় সবাইকে আমি দেখাবো, আজকে দাঁড়াও, সবাইকে দেখাবো। ছাপাস করে ফেলবে, ছাপাস করে ফেলেনি। কি ভালো নেই আমার, কি ভালো নেই। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাতে হবে, মানে দুপুরে হবে আর কি, বিউলি মটর ডাল। এই বিউলি মটর ডাল, অড়হর ডাল আমার ভীষণ ভালো লাগে ভাতের সাথে খেতে। তো বিউলির ডালটা ভালো করে বেছে নিয়েছি, কারণ একটু বর্ষাকাল, পোকা টোকা ধরে যাওয়ার ব্যাপার আছে। না সবেই আনা হয়েছে ডালটা, কিন্তু তাও দোকানে তো অনেক দিন আছে, কবে থেকে আনা আছে জানি না। তো ভালো করে বেছে নিয়ে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে প্রেশার কুকারে বেশ অনেক কটাই সিটি মারতে হবে, কারণ বিউলির ডাল সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো পাশে বসিয়ে দেবো, আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ প্রায় 9:45টার কাছাকাছি বাজতে চললো। তো বললাম না আজকে প্রচণ্ড গরম, অতিরিক্ত একটুখানি কাজ করতে গেলেই মানে ঘেমে পুরো স্নান করে যাচ্ছি। ওই জন্য তাড়াতাড়ি করে যতই করছি তাও যেন সময় কোথায় চলে যাচ্ছে। এখন এসেছি আমি আমার বেডরুমটাকে একটু ক্লিন করব বলে। এই যেমন ধরুন বিছানা গুছানো, একটু ঝাড় দেওয়া, একটু টুকটাক মোছামুছি করা, এই সব কাজগুলো করব। আমি ছোটবেলা থেকে মশারিটা একদমই পছন্দ করতাম না। তো মাম্মাম হওয়ার পর থেকে দেখুন আমাদের অবস্থাটা। আমার হাজব্যান্ডও একদমই মশারি পছন্দ করে না। তো ওই বাচ্চা হলে সব কিছুই অভ্যাস করে নিতে হয়, আর ওর সেফটির জন্য সব কিছুই করতে হবে অবশ্যই আমাদেরকে।
তো যাই হোক, এই রকম মশারিটা মানে আমাদের দেখলাম ঠিকঠাকই লাগলো, কিন্তু কোয়ালিটিটা একটু খারাপ, মানে নর্মাল মশারির থেকে একটু পাতলা, একটু জাস্ট সাবধানে ইউজ করতে হবে, না হলে আর কোনো প্রবলেম নেই। আমাদের তো সুবিধাই হয়, একটুখানি করে নিলাম, মানে খুলে নিলাম, ব্যাস খাটের চারিদিকে গুজে নিলে ব্যাস রেডি হয়ে যাবে। সবে ঝাড়টা দিলাম আর তারপরে কাকু এলো, মানে আমাদের এই পাখাটা মানে ফ্ল্যাগটা খারাপ হয়ে গেছিলো, আর আমাদের না সিলিং ফ্যান নেই কোনো ধরনের, আমাদের এই স্ট্যান্ড ফ্যান রয়েছে আর আমাদের এসি রয়েছে। এই যে এই সিলিং ফ্যান না, স্ট্যান্ড ফ্যান আর এই এসিটা রয়েছে। আমাদের ঠিক কোরিয়ান জাপানিজদের মতন আমাদের বেডরুমটা ঠিক, ওদের যে আমার সিলিং ফ্যান নেই, আমারও তেমনি সিলিং ফ্যান নেই, আমাদের স্ট্যান্ড ফ্যান রয়েছে আর এসি রয়েছে। তো ওটাকেই ফ্ল্যাগটা ঠিক করছে। আবার কি আমি আবার মানে ঝাড়টার দিয়ে দিলাম ডবল বার করে, কারণ ওখানে নোংরা হয়েছে, আমি জানতাম না যে কাকু আসবে। তো দিয়ে আমি টুকটাক যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে আমি পাট করে গুছিয়ে তুলে রাখবো, কারণ অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে, আমি গুছানোর সময় পাচ্ছিলাম না। শুভ্রা দাস বৈরাগী, তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে আমি আমার মামাকে কর্নফ্লেক্স খাওয়াই কিনা। তো এখনও পর্যন্ত না ওকে আমি কর্নফ্লেক্স খাওয়ানোটা স্টার্ট করিনি, তবে খুব তাড়াতাড়ি ওকে কর্নফ্লেক্সটা মানে শুরু করব, কারণ ওকে কর্নফ্লেক্সের সাথে তো গরুর দুধ দিতে হবে, না হলে তো ভালো লাগবে না। তো গরুর দুধটা স্টার্ট করিনি বলে ওই জন্য ওইটাও স্টার্ট করা হয়নি, তো দুটোই একসাথে খুব তাড়াতাড়ি স্টার্ট করব। আচ্ছা বন্ধুরা, আমি যে খাবারের ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনারা দেখেন আর আপনাদের খুব ইউজফুল মনে হয়। তো সবার প্রথমে কিন্তু আমি একটাই কথা বলবো, অবশ্যই কিন্তু যে চোখ কান বুঝিয়ে যে আমার বেবিকে খাওয়াচ্ছি বলে আপনার বেবিদের আপনারাও খাওয়ানো শুরু করবেন, তো এটা কিন্তু করবেন না। অবশ্যই আপনাদের বেবিদের ডক্টরকে জিজ্ঞাসা করে নেবেন, করে নিয়ে তারপরে খাওয়াবেন। কারণ কেন বলুন তো, সব বেবিরা কিন্তু একই রকম হয় না, সবার শরীরে কিন্তু একই রকম রিয়াকশন হয় না। হতে পারে আমার মেয়ে যেটা সহ্য করতে পারছে সেটা আপনার বেবি সহ্য করতে নাও পারতে পারে, হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার নয়। মামা নোনো করে দাও তো, মামা নোনো করো, নোনো গড় করো, গড় নোনো নোনো করো। প্রত্যেক দিন সম্ভব না হলেও বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি, আমি যখন পুজো দিই তখন আমি আমার মাম্মামকে নিয়ে পুজো দেওয়ার, যাতে ও একটু দেখুক, ও একটু কিছু দেখে শিখুক, বুঝুক, ওর মনের মধ্যে একটু ভক্তি শ্রদ্ধা হোক, যে ঠাকুরের প্রতি যে ভক্তি শ্রদ্ধা সেগুলো একটু হোক। একটু একটু করেই তো হয় না, আমাদের বাবা মারা কি করে, ছোট থেকেই তো এরকমই আমাদের মন্দিরে নিয়ে যায়, বাড়িতে পুজো হলে আমাদেরকে এরকমভাবেই তো শেখায় যে হাত জড়ো করে প্রণাম করতে হয়, আমিও ঠিক তাই করি। বাজে এখন দুপুর 1টা, আর এখন আমরা লাঞ্চ করতে বসবো। আজকে লাঞ্চে হয়েছে বিউলি মটর ডাল, আপনাদের দেখিয়েছি সেটা, তার সাথে হয়েছে ডিমের ঝাল আর চাকা চাকা করে আলু ভাজা, আর তার সাথে হয়েছে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা বিশেষ করে বাপির জন্য হয়েছে, কারণ বাপি কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালোবাসে ভাতের সাথে। তো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমি বাপি আর আমার মামনি 3জন মিলে খাবো, মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে। তো ভীষণ জোরে খিদে পেয়েছে, তো কিছু কথা বলতে পারছেন, এবারে খেতেই হবে। কত করে সমুদ্র সামনে দেখায় না, পাখি ডাকে রে কুক 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 কুক, দেখে 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 দেখে, একটু একটু আদুরি হও, একটু আদুরি হও, একটু আদুরি হও, আদুরি কেমন করে এরকম করে আদুরি হয়, এরকম তুমি করো, তুমি করো, তুমি আদুরি করো, তুমি করতে পারো তো, করো 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 করো, কি 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 ও মাথায় ওটাকে ঘুমটা দেবে, ও এটা দেবে যা বললাম, মাথায় ঘুমটা দেবে, কাপড় দেখলে হয়। এটা মানুষ কি করছে, ওটা অবস্থায় কেউ থাকবেই না, বয়সের ঘাস। নাচো দেখি, এই দুষ্টু পাখি ডাকে রে কুক 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 কুক, ওটা কি মুখে দিচ্ছ কেন? মন থেকে বলছি বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, যারা যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখেন বা ভালোবাসেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য আর ভালোবাসার জন্য। এইভাবে কেটে গেল আরও একটা দিন। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটাকে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।